আজকে আমাদের গীতা পাঠের 13 নম্বর শ্লোক শুরু করতে চলছি। তাই সবে একবার আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন সবে মিলে গীতা পাঠের 13 নম্বর শ্লোকটি শুরু করা যাক। তত শঙ্কাচ্চ বিশ্বচ্চ পন্বানক গোমুখা সহস্য বাভা অন্যত্র শব্দশ্চ মূলঃ ভবৎ। তত মানে তারপর, শঙ্কা মানে শঙ্খসমূহ, চ মানে ও, ভেষ্য মানে বেড়িসমূহ, চ মানে এবং, পনপ আনক মানে পনপ ও আনক ডাক, গোমুখা মানে গোমুখ সিংহা, সহসা মানে হঠাৎ, এব মানে অবশ্যই, অবন্ত মানে একসঙ্গে বাজতে লাগলো, স মানে সেই, শব্দ মানে মিলিত শব্দ, তুমুল মানে তুমুল, অবগত মানে হয়েছিল। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরী, পনপ, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এখানে আজকে আমাদের গীতা পাঠের 13 নম্বর শ্লোকটি শেষ হলো। তাই আমার সাথে আরেকবার সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়েছে আমার, তাহলে মাফ করবেন এবং কমেন্ট করে আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। আর লাইক করবেন অনেক অনেক, সাবস্ক্রাইব করবেন অনেক অনেক। হরে কৃষ্ণ।